প্রতিযোগিতামূলক পরীক্ষা নয়, আবেদনের যোগ্যতা থাকলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাতিল হওয়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা নামের এমন সুবিধা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন পেশাজীবীরা। যদিও উপাচার্য বলছেন কোনোভাবেই পোষ্য কোটা পুনর্বহাল করা হবে না। রাজশাহী থেকে মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনে আবারও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। গত সপ্তাহে শিক্ষার্থীদের দাবির মুখে বাধ্য হয়ে প্রথম বর্ষের ভর্তিতে পোষ্য কোটা বাতিল করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে আন্দোলনে নেমেছেন কর্মকর্তা, কর্মচারীরা। অন্যান্য জায়গায় যদি এই সুবিধা থেকে থাকে তাহলে এই সুবিধা আমাদের অধিকার। আমরা চাই এই পাথরের সুবিধা আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করি। সকল বিশ্ববিদ্যালয়ে যদি সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধা থাকে, অন্যান্য প্রাতিষ্ঠানিক সুবিধা থাকে, অধিকার থাকে, আমরা বঞ্চিত হব কেন? শিক্ষার্থীরা বলছেন জুলাই অভ্যুত্থানের আদর্শের পরিপন্থী, অযৌক্তিক ও বৈষম্যমূলক পোষ্য কোটা কোনোভাবেই পুনর্বহাল করতে দেওয়া হবে না। কোটার বিরুদ্ধে আমাদের এত বড় একটা বিপ্লব, এত বড় একটা রেজিমের পতন হয়েছে। সুতরাং এখানে আসলে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এরকম একটা কোটার মতো, মানে পোষ্য কোটার মতো একটা অযৌক্তিক পোষ্য কোটা যে পুনর্বহাল করে আবার আমরা আন্দোলন করব, আবার মাঠে নামবো। সকল বিশ্ববিদ্যালয় বা সরকার থেকে প্রজ্ঞাপন করে জারি করতে হবে এমন তো কোনো কথা না, কারণ এটা স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয়, এটা নিজস্ব একটা অধ্যাদেশ আছে। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিন্তা আমি করব, আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম তারা যেটা বলতেছে আমি কেন তাদের জন্য বসে থাকতে হবে? পোষ্য কোটা পুনর্বহাল করা হবে না জানিয়ে উপাচার্য বলছেন আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার কথা আমি পরিষ্কার করে বলে দিয়েছি। এখন এইটাকে অ্যাকোমোডেট কি করে করা যায় সেটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। যেটাই করবেন তার একটা ডিসিপ্লিন থাকবে এবং এর কি কনসিকুয়েন্স বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এর কি ভূমিকা সেগুলো আপনারা চিন্তা করবেন। পোষ্য কোটার মতো এমন সুবিধার দাবিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক এবং মর্যাদা হানিকর বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অধ্যাপক। কেউ 40% পেয়ে ভর্তি হবে, আর একটা ছেলে 65 পাবে, ভর্তি হতে পারবে না, কেউ ভালো সাবজেক্ট পাবে। এই জিনিসটাই আমার কাছে একজন শিক্ষক হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধাবীদের ভর্তি করানো উচিত বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের পরিবার সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।